আমার সোনার বাংলায় জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ডাইরেক্ট অ্যাকশন, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বিশেষ করে আজকে আপনারা সাংবাদিকরা যারা আছেন, আপনারা যদি ৯ নং নবীর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে যদি ঘুরে বেড়ান, দেখবেন যে মানুষের কত কষ্ট, বিচার নাই, আচার নাই, কোনো কিছুই নেই। সম্পূর্ণ বিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের দোষর সন্ত্রাসী চেয়ারম্যান জনাব বেলায়েতুল সোহেলের গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও তাকে এখনো আইনের আওতায় আনা হচ্ছে না এবং আমরা তার দ্রুত তাকে বিচার আওতায় এনে তার বিচার দাবি করতেছি। সকল আওয়ামী লীগের সন্ত্রাসী সাদাবাদ মাস্তান হেলমেট বাহিনীর প্রধান ৯ নং নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল চেয়ারম্যান সহ এই আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু এই প্রশাসন কেন তাদেরকে গ্রেপ্তার করতেছে না? আমরা সাধারণ নাগরিকের পক্ষ থেকে এর জোর দাবি জানাচ্ছি। আমরা আজকের এই মানববন্ধনের কর্মসূচি দিয়েছি, বিশেষ করে বিগত 17 বছর যাদের নেতৃত্বে আমার ৯ নং নবীপুর ইউনিয়ন সাধারণ জনগণ নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় মা বোন থেকে শুরু করে কেউ কিন্তু আসলে রেহাই পায় নাই আওয়ামী দোষরদের হাত থেকে। বিশেষ করে আমার ইউনিয়নের যাদের নেতৃত্বে তাসের রাজত্ব হয়েছিল, সেই বেলায়েত হোসেন সোহেল আওয়ামী লীগের দোসর, আব্দুল ওহাব সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর, শিয়াবুদ্দিন ছাত্র নেতা ছিল, সেই 3 জনের নেতৃত্বে বিগত 17 বছর হেলমেট বাহিনী সন্ত্রাসী রাহাজানি থেকে শুরু করে সকল কিছু তারা করেছিল। কিন্তু দুঃখের বিষয় 5 আগস্টের পরেই এই আওয়ামী লীগের দোসরদেরকে আসলে আমি মনে হইতেছি যে তাদের বিরুদ্ধে মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার পরই তারা কিভাবে মাঠে ময়দানে ঘুরিয়ে বেড়ায়, কিভাবে চেয়ারম্যানের পদে বহাল তবিয়ত থাকে, এই বিষয়ে প্রশ্ন। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই আমাদের এই মানববন্ধন থেকে আমাদের সিদ্ধান্ত থাকবে আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমাদের শানবাগে আওয়ামী দোষরদের এফআইআরভুক্ত আসামিরা গ্রেপ্তার না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ এর থেকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আপনাদের এই প্যাম্পলিটি বন্ধ করেন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন এবং